তৃতীয় অধ্যায় বীজগণিতের এমসিকিউ সমাধান। এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল 16 হলে এক্স এর মান কত? আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এতটুকুকে একসাথে কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 16। তাহলে এ স্কোয়ারের পর আসে রাখলাম 3 বি স্কোয়ার 9 এবং হচ্ছে যে 16 এবং হচ্ছে যে এপাশে এ স্কোয়ার, এপাশে মাইনাসের প্লাস ওপাশে যে প্লাস, এপাশে মাইনাসের 9 ওপাশে যে প্লাসের 9 হয়ে যাবে 16 প্লাস 9। এপাশে এক্সের উপর স্কোয়ার আছে, ওপাশে যা রুট হয়ে যাবে, ওপাশে রুট হয়ে যাবে। 16 আর 9 যোগ করলে 25, আর রুট স্কোয়ার যদি রুট হয় সেক্ষেত্রে সামনে প্লাস মাইনাস দিতে হয়। অতএব এক্স সমান সমান হচ্ছে যে প্লাস মাইনাস 5। ক নাম্বার উত্তর। 2 নম্বর বলছে হচ্ছে যে এ ইকুয়াল √2 হলে বি ইকুয়াল √3 হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি এর মান কত? দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্ন। আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এতটুকু দেয়া আছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মানটা বসে দিলে অঙ্কটা হয়ে যায়। এ সমান সমান দেওয়া আছে √2 আর বি সমান সমান দিয়েছে √3, আর স্কোয়ার এবং হচ্ছে রুট কাটা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে 3 আর হচ্ছে 2 হচ্ছে 5। ঘ নাম্বার উত্তর। দেয়া আছে হচ্ছে 3 নাম্বার এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার ইকুয়াল 5x হলে এক্স প্লাস 1 ডিভাইড এক্স এর মান কত? কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন। আমরা জানি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার হলে এ স্কোয়ার ওপাশে যে রুট হয়ে যায়, এ স্কোয়ার এ পাশে এ স্কোয়ার প্লাস 1 রেখে ওপাশে 5 এ পাশে যা রুট করে দিব, এবং হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে যে 5x, আর স্কোয়ার এবং সে রুটে কাটা শুধু থাকলো এক্স। তাহলে এ পাশের এক্সটাকে এ পাশে আমরা পার করে দিব, এখানে এ পাশের এক্সটাকে এ পাশে আমরা পার করে দিব। তাহলে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স, এ পাশে থাকলে শুধু 5। অতএব এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল হচ্ছে যে √5। ক নাম্বার উত্তর। 4 নাম্বার পি প্লাস কিউ ইকুয়াল 5 হলে পি মাইনাস কিউ ইকুয়াল 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? আমরা একটা সূত্র জানি, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে যদি আমরা এখানে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস এ পি মাইনাস কিউ হোল স্কোয়ার হচ্ছে। আমরা যদি মানটা বসে দিই, এটা সমান সমান দেওয়া আছে 5 আর এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে যে 3। তাহলে 25 আর হচ্ছে যে 25 আর হচ্ছে 9, 25 আর হচ্ছে যে 9 যোগ করলে হচ্ছে 34, আর হচ্ছে যে অতএব
টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে 34। আমাদের শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান বসে, সুতরাং এই টু ইন্টু আকারে আছে, অবশ্যই ভাগ করে দিলাম। অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 17। তারপর হচ্ছে যে 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন। আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেমভাবে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে যে 2x, বি হচ্ছে যে এটা বি প্লাস বি স্কোয়ার এই 2x এবং এই 2x কাটা গেল, তাহলে থাকলো হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং এখানে যদি আমরা 1/4 স্কোয়ার নেই, তাহলে এটা যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বোর্ড পরীক্ষাতে এই অঙ্কটা আসছিল বারবার, খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটা 1/2 ইন্টু 2x প্লাস 3y স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y স্কোয়ার হলে এর মান কত? বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন। আমরা একটা সূত্র লিখেছিলাম, এই সূত্র সেম টু সেম এখানে প্রয়োগ করা লাগবে। এখন দেখেন, এখানে হাফ রাখার পরে এই সূত্র 2 লিখলাম, লেখার পরে এ সমান সমান হচ্ছে এটা লিখলাম, এ আর সমান সমান বি 2x স্কোয়ার প্লাস বি 3y স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে গেল, আর থাকলো হচ্ছে যে 2 এর উপর স্কোয়ার করলে 4, আর s এর উপর স্কোয়ার করলে s স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার করলে 9, আর y এর উপর স্কোয়ার করলে y স্কোয়ার। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ ক নাম্বার। সাত নাম্বার, h প্লাস 1/h ইকুয়াল 6 হলে h মাইনাস 1/h ইকুয়াল কত? চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্ন। দেখেন, এখানে একটা সূত্রের সাহায্যে আমরা সহজে এটা বের করে ফেলতে পারবো। আমরা একটা সূত্র সাহায্যে সহজে এটা বের করতে পারবো। সেটা হচ্ছে h মাইনাস 1/hকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই, সেক্ষেত্রে আমরা সূত্র ফেলাতে পারবো h প্লাস 1/h ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস 4ab। এই h আর h কাটা গেল, এটা সমান সমান আমরা জানি, এটা সমান সমান মান দেওয়া আছে 6, এটা সমান সমান দেওয়া আছে 6, এটা সমান সমান দেওয়া আছে 6, আর এটা 4। তাহলে 6 6 36, 36-এর মধ্যে 4 বাদ দিয়ে হচ্ছে যে 32। এ পাশে স্কোয়ার আছে, ও পাশে রুট হয়ে যাবে। তাহলে h মাইনাস 1/h, এ পাশে স্কোয়ার আছে, ও পাশে রুট হয়ে যাবে 32। আর হচ্ছে যে 32কে আমরা ভাঙলে পাবো 16 দোকানে 32, 16 দোকানে 32। আচ্ছা, যে 16-এর উপর রুট করলে হয় 4, এবং হচ্ছে যে 2 এর উপর রুট করলে 2 থাকে। এটা হচ্ছে উত্তর। অতএব h মাইনাস 1/h ইকুয়াল 4√2, ক নম্বর উত্তর। y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 6 হলে y প্লাস 1/y এর মান কত? এটা আমরা সহজে বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে যে এটা সহজে আমরা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে যে
ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার এটা সূত্রত পড়ে আছে ইকুয়াল 6 এটা সূত্রত পড়ে আছে। এটা হচ্ছে যে ওয়াই 1 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 6। এই ওয়াই এবং এই ওয়াই কাটা গেল। এবারে থাকলো হচ্ছে যে ওয়াই প্লাস 1 ডিভাইড ওয়াই স্কোয়ার, এ পাশে -2 ও পাশে যে +2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 8 এবং হচ্ছে যে এ পাশে 4, তারপরে ওয়াই প্লাস 1 ডিভাইড ওয়াই ইকুয়াল হচ্ছে যে এ পাশে স্কোয়ার পাশে যা রুট হয়ে গেল √8, আর √8কে ভাঙলে আমার পাবো হচ্ছে যে 4 গুণন 2 অর্থাৎ 4 দোকানে 8, 4 দোকানে 8 2√2। দেখি ও হ্যাঁ, স্কোয়ার যদি এ পাশে রুট হয়ে যায় সেক্ষেত্রে প্লাস মাইনাস সামনে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস। অর্থাৎ হচ্ছে যে ক নম্বর উত্তর। 9 নম্বর বলছে হচ্ছে যে বি প্লাস 2 ডিভাইডেড বি ইকুয়াল 3 হলে বি মাইনাস 2 ডিভাইডেড বি হোল স্কোয়ার সমান কত? আমরা এটা একটা সূত্রের সাহায্যে সহজেই বের করে ফেলতে পারবো। বি মাইনাস 2 ডিভাইডেড বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে বি প্লাস 2 ডিভাইডেড বি হোল স্কোয়ার মাইনাস 4 এ সমান বি, আর হচ্ছে যে বি সমান হচ্ছে যে 2 ডিভাইডেড বি, এই বি এবং এই বি কাটা গেল এবং হচ্ছে যে এ বি প্লাস 2 ডিভাইডেড বি ইকুয়াল দেওয়া আছে 3 এবং হচ্ছে এখানে হলো 4 দোকানে 8 এবং হচ্ছে যে 3 উপর স্কোয়ার করলে 9 মাইনাস 8, এখানে হচ্ছে যে 1 আর 1-এর উপর রুট করলে 1ই হয়, এর মান হচ্ছে 1। ক নাম্বার এর সমান 1 এবং 1-এর উপর রুট করলে 1ই হয়। 10 নম্বর বলছে হচ্ছে যে এক্স ইকুয়াল 2 প্লাস √3 হলে স্কোয়ারের মান কত? হ্যাঁ, এটা দেওয়া আছে হচ্ছে যে এক্স ইকুয়াল 2 প্লাস √3 হলে স্কোয়ারের মান আমরা ওই পাশে বর্গ করে দিব, সুবিধার্থে মান বের করার সুবিধার্থে বর্গ করে দিব। বর্গ করে দিলে এখানে সূত্র পড়েছে স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার শুধু স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এখানে হচ্ছে যে 4 প্লাস 2 দোকানে 4 প্লাস √3, এখানে স্কোয়ার রুটে কাটা গেল +3, তাহলে এখানে 4 আর 3 যোগ করলে হচ্ছে যে 7 প্লাস √3, 7 প্লাস √3 আছে, অর্থাৎ খ নাম্বার উত্তর। খ নাম্বার। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে 11 নাম্বার। a প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? সহজে বের করতে পারবো। আমরা একটা সূত্র জানি হচ্ছে যে দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার সমান কত? তাহলে এটা আমরা এ পাশে এ রাখলাম, এই বিটা আমরা সাজিয়ে লিখলাম মাইনাস এ বি। দেখেন এখানে সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে এটুকুর মান দেওয়া আছে হচ্ছে যে 3, এটুকুর মান দেওয়া আছে হচ্ছে যে 3 এর স্কোয়ার মাইনাস 3
3ab আর 9 মাইনাস 3ab বির মান দেওয়া আছে হচ্ছে যে এ বির মান দেওয়া আছে হচ্ছে 2, তাহলে 6-এর মধ্যে 3, ক নম্বর উত্তর। হচ্ছে যে 12 নম্বর, a স্কোয়ার মাইনাস √3 ইন্টু a প্লাস 1 ইকুয়াল 0 হলে a প্লাস 1/a এর মান কত? এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখেন, এপাশে a স্কোয়ার মাইনাস √3a প্লাস 1 ইকুয়াল 0, এপাশে মাইনাস √3a ও পাশে পার করে দিব। তাহলে এপাশে যদি a স্কোয়ার প্লাস 1, এপাশে মাইনাস 3√a পাশে পার করে দিলে প্লাস √3a, এপাশে এটা গুণ আকার আছে, এপাশে ভাগ করে দিব। তাহলে এপাশে যদি ভাগ করে দেই a প্লাস 1, এপাশে থাকলো √3, আর সে কাটাকাটি গেলে এপাশে দুটো আছে, এখানে একটা কাটাকাটি গেলে থাকে হচ্ছে যে a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে √3। দেখেন হচ্ছে যে ক নম্বর উত্তর। তারপর বলছে যে x⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত? তেরো নম্বর, x⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? এটা সেম টু সেম আগের নিয়মে। পাশে a স্কোয়ার x⁴, এপাশে 1 রেখে এর a স্কোয়ারটা ওপাশে পার করে দিব, দ্য মাইনাস a স্কোয়ার, এপাশে a স্কোয়ার দ্বারা ও এপাশে ভাগ করে দিব। তাহলে এপাশে থাকলে হচ্ছে যে x⁴ প্লাস 1, এটা হচ্ছে যে x⁴, এবং আছে এপাশে থাকলো -1। তাহলে এখানে হলো হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে -1। তাহলে এটা সমান হচ্ছে যে -1। 14 নম্বর, a ইকুয়াল √3 প্লাস √2 হলে a প্লাস 1/a এর মান কত? এখানে খুব সহজে একটা জিনিস আমি বের করে ফেলতে পারবো, 1/a এর মান যদি এখন এই দুটোর পার্থক্য যদি 1 হয়, সেক্ষেত্রে এখানে যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মানটা ধরে নেব আমরা, 1/a এর বিপরীত মানটা ধরে নেব। তাহলে আমরা যেহেতু এই দুটোর পার্থক্য 1, তাহলে 1/a এর মান ধরে নিব আমরা আছে যে 1/a মান ধরে নিব আমরা হচ্ছে যে √3 মাইনাস √2। তাহলে √3 মাইনাস, তাহলে আমরা যোগ করি a প্লাস 1/a সমান লিখতে পারি √3 প্লাস √2 হচ্ছে যে প্লাস √3 মাইনাস √2। দেখেন এই মাইনাসের √2 এবং হচ্ছে প্লাসের √2 কাটিং হয়ে গেল, তাহলে থাকলো 2√3, এটাই উত্তর, অর্থাৎ গ নাম্বার। এখানে 15 নম্বর বলছে যে x প্লাস 1/a ইকুয়াল 5 হলে 6a ডিভাইডেড a স্কোয়ার প্লাস a প্লাস 1 এর সমান কত? এখানে আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে a প্লাস 1/a ইকুয়াল 5, a প্লাস 1/a ইকুয়াল 5, এখানে আমাদেরকে লসাগু করতে হবে। এবার কিছু নেমে 1 আছে, 1 দ্বারা কোনো কিছু গুণ করলে ওটাই হয়, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস এখানে a আর a কাটা গেলে থাকলো 1, এখানে হচ্ছে থাকলো 5। তাহলে এখানে আছে যে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল থাকলে এখানে হলো 5a।
আর এখানে যদি মানটা আমরা বসে দেই, এখানে বলছে হচ্ছে যে 6a স্কোয়ার প্লাস a প্লাস 1 আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাই, এখানে জায়গা সুবিধাতে এখানে লিখছি 6a স্কোয়ার প্লাস 1 এটুকুর মান আমরা বের করে নিয়েছি। এটুকুর মান হচ্ছে 5x, তাহলে হচ্ছে 6a 5x প্লাস a, আর এটুকুর মান হচ্ছে 6a আর 5 আর 6, তাহলে এটা কাটা গেল, তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1, তাহলে 15 নাম্বার হচ্ছে যে 1 উত্তর গ। আর 16 নম্বর বলছে যে x ইকুয়াল 7 প্লাস 4 রুট 3 হলে রুট x এর মান কত? রুট x এর মান এটা আমরা সহজেই বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে যে যদি আমরা লিখি এভাবে 7 প্লাস রুট 3 ইকুয়াল হচ্ছে যে এপাশে যদি 4 লিখি, তা এপাশে যদি এটা রেখে দেই রুট 3, এপাশে তাহলে 3। দেখেন 7টাকে আমরা ভাঙে লিখছি, 4 লিখছি আর 3 লিখছি। এখন যদি আমরা সূত্র ফলাই a স্কোয়ার প্লাস 2 সূত্র 2 আর 2 আবার a 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার এবং রুট কাটা গেল, থাকলো 3, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এ পাশে a প্লাস b হোল স্কোয়ার, এখানে স্কোয়ার থাকলো। এই স্কোয়ারটা যদি আমরা এ পাশে যদি আমরা x এর পার করে দিই তাহলে হচ্ছে যে রুট স্কোয়ার পাশে রুট হবে, তাই রুট x প্লাস হচ্ছে যে 2 প্লাস রুট 3 অর্থাৎ ক নাম্বার। 17 নাম্বার 9y স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এক্ষেত্রে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফলাতে হবে। তাহলে এখানে সূত্র যদি ফলাই a স্কোয়ার 9y স্কোয়ার, এটি মনে মনে a ধরে নিবা, a স্কোয়ার প্লাস 2 সূত্রে 2a b এর সমান b প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখুন এখানে একটা মাঝখানে সংখ্যা সমষ্টি হচ্ছে, দেখেন 3 দোকানে 6 আর 6 গুণ করলে 36, অর্থাৎ এই সূত্রটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা এই 36টা অ্যান্সার থেকে নিব। সুতরাং হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই 36 নিলে এখানে অ্যান্সার থেকে 36 বের করতে হবে, নিলে অ্যান্সার থেকে 36 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 19 নম্বর বলছে যে x ইকুয়াল root 7 minus 1 divided x equal root 7 minus root 6 হলে 1 divided root x এর মান কত? হ্যাঁ, আপনাদেরকে একটা সুবিধার্থে মনে রাখি, একদম নির্যাস টেকনিক বের করার। যদি এই দুটোর পার্থক্য যদি 1 হয়, এই দুটোর পার্থক্য যদি 1 হয়, এই দুটো মানের যদি পার্থক্য 1 হয়, তাহলে x এর মান দেওয়া থাকবে যা তার বিপরীত মানটা হবে 1 divided x। তাহলে এখানে দেওয়া আছে মাইনাসের, তাহলে নিশ্চিত এখানে কি কত হবে? প্লাসের, অর্থাৎ খ নম্বর। তাহলে দেখা যাচ্ছে যে y ইকুয়াল root 6 প্লাস root 5 হলে 1 ডিভাইড রুটের মান, দেখেন এই দুটোর পার্থক্য 1 রয়েছে, কত? 1। সুতরাং এই ওয়াইয়ের 1 ডিভাইড ওয়াইয়ের মানটা হবে এর বিপরীত, অর্থাৎ root 6 মাইনাস root 5। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। পরবর্তী দ্বিতীয় MCQ ক্লাসের
দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।